ইসলামের দৃষ্টি থেকে ধর্ষণ একটি জঘন্য অপরাধ। ইসলাম নারী পুরুষের উভয়কে ইজ্জত, সম্মান, মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছে। সমাজে ধর্ষণ একটি অপরাধ নয়। মহান রব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে মহান রব্বুল আলামিনের ধর্ষণ শুধু সমাজের একটি বড় অপরাধ নয়, ধর্ষণ আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, কেননা এটি খারাপ এবং অশ্লীলতা কাজ। আজকে আমরা আল্লাহ তাআলার এই আয়াতকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে ব্যভিচার, ধর্ষণ, নির্যাতনের দিকে আমরা আজ ধাবিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা পশ্চিমের কালচার ধারণ করছি। আজ আমরা আল্লাহ তাআলার বিধানকে ভুলে যাচ্ছি। আজ আমরা পশ্চিমের কালচারকে আমাদের অন্তরের মধ্যে লালিত পালিত করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে একটি ঘটনা উল্লেখ করতে চাই। রংপুরের একজন 10 বছরের মেয়ে, সে কয়দিন আগে তার মাকে বলছে, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে তোমাদেরকে খেয়াল রাখবো, আমি বড় হয়ে আমি এটা হব ওইটা হব। কিন্তু সে স্কুলে যাওয়ার পরে সে মেয়েটি ধর্ষণ হয়ে যায়। মেয়েটি ধর্ষণ হওয়ার পরে সে বাঁচার ইচ্ছা ছিল, সে তার এই বাঁচার ইচ্ছাটা আর নিজের মধ্যে লালিত পালিত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, ধর্ষণ একটি জঘন্য জিনা, যা জোরপূর্বকভাবে জেনা করা হয়। সম্মানিত উপস্থিতি, জেনার কারণে একজন মেয়ের সম্মান, আত্মমর্যাদা সব কিছু বিনষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ধর্ষণের কারণে আজকের মেয়ে, সমাজ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা কোনো কিছু বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই দিকে তাকাই না কেন, ধর্ষণ আর ধর্ষণ। 3 বছরের শিশু ধর্ষণ হয়, 5 বছরের শিশু ধর্ষণ হয়, 3 বছরের শিশু ধর্ষণ হয়। বাপ তার মেয়েকে ধর্ষণ করছে, শ্বশুর তার বউকে ধর্ষণ করছে, ছেলে তার বোনকে ধর্ষণ করছে। আজকে আমরা এটাও শুনতে পারি। সম্মানিত উপস্থিতি, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি আল্লাহ তাআলার বিধানকে সরাসরি বিদ্যা আঙ্গুল দেখানো। সম্মানিত উপস্থিতি, আগে আমাদের আল্লাহ তাআলা তার রাসূল যা বলে গিয়েছেন সেটা পালন করতে হবে, সেটা মানতে হবে, কিন্তু আজকে আমরা সেটা মানি না। আজকে মেয়েরা বলছে ইসলাম এসে আমাদের আত্মমর্যাদা সব বিনষ্ট করে দিচ্ছে, ইসলাম এসে আমাদের স্বাধীনতা দূর করে দিচ্ছে। ইসলামের কারণে আজকে আমরা আমাদের ইচ্ছা মতন চলাফেরা করতে পারছি না। আজকে মূর্খ নারীরা আজকে এসব কথাবার্তা বলছে। আজ এই মূর্খ নারীরা এসব কথা বলছে, এই কারণে আজকে কিছু মানুষ হয়েছে এ সায় দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, শিয়াল চাই যে মুরগি বাইরে থাক। শিয়াল কখনো চায় না মুরগি খাঁচার মধ্যে আটকে থাকুক। কেননা মুরগি যদি খাঁচার মধ্যে আটকে থাকে, তাহলে তো শিয়াল ওই মুরগিকে ভোগ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজের মধ্যে কিছু লোক রয়েছে, আজকে তারা চায় যে মেয়ে মানুষরা অল্প স্বল্প কাপড় পরে বাইরে ঘুরে বেড়াক। আজকে আমরা তাদেরকে ধর্ষণ করব। আজকে আমাদের মনের আত্মকে যে পোষণা রয়েছে এগুলা পূরণ করার জন্য আজকে তারা চায় যে নারীরা ছোট কাপড় চোপড় পরে রাস্তাঘাটে ঘুরে ফেরাক। মেয়েরা ভুলে গিয়েছে যে আগে জামানায় তাদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে কথায় কথায় আঘাত করা হতো। ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম এসে নারীদেরকে আত্মমর্যাদা দিয়েছে। আজকে নারীরা সেটা ভুলে গিয়ে আজকে তারা পশ্চিমের কালচারের অনুসরণ করছে। আজকে তারা গণতন্ত্রকে অস্বীকার করছে। আজকে তারা আল্লাহ, রাসূল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপরাধ করছে।
আজকে তারা হাদিস মানছে না, আজকে তারা নিজেকে মুসলিম দাবি করছে, আজকে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে সাক্ষ্য দিচ্ছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছে, আল্লাহ তাআলা যা কোরআনে বলে গিয়েছে, এগুলো কোনো কিছুই মানছে না। এই কারণে আমাদের মা বোনকে আমরা বলছি, আল্লাহ তাআলা যা বলে গিয়েছে এগুলা মানার চেষ্টা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন এগুলা মানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কিন্তু তার বান্দাদেরকে খুবই ভালোবাসেন। সব থেকে বেশি কিন্তু নারীরাই বেশি জান্নাতে যেতে পারবে, কিন্তু আফসোস কিছু নারীরা সেটা বুঝতে পারে না।